সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যে আমার মাথার টুপি টান দিয়ে ফেলায় দেয় এত বড় সাহস আর সেনাপতি? জি হুজুর, আপনি একটু পুড়িয়ে তাকিয়ে দেখুন। সেনাপতি জি হুজুর। আমার মাথার মুকুট কি ওখানে পরে থাকবে? জি না হুজুর, উঠাও, এক্ষুনি আমি দিতাছি। পরিয়ে দাও। সেনাপতি তুমি কোথায়? জি মহারাজ। তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে আসো তুমি। এই যে আমি মহারাজ। আমার রাজ্যের রাজার কাছে তোমরা কি চাও? তোমাদের রাজ্যের রাজার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে, তার সাথে আমরা দেখা করতে চাই। আপনারা দাঁড়ান গেটের বাইরে, আমি মরা হাঁসের অনুমতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, অনুমতি নিয়ে আসে আমাদের বলে। আচ্ছা। মরা হাঁস, গরিবের সালাম নিবেন। আমাদের রাজ্য থেকে কিছু প্রজা এসেছে, আপনার সাথে দেখা করবে। কি বিষয়ে দেখা করতে চাই আমার সাথে? আপনি হুকুম দেন তাদেরকে আসতে বলি। ঠিক আছে, পাঠাও আমার কাছে। গরিবের সালাম নিবেন মহারাজ, আমি আসি। আপনারা এখন ভিতরে আসুন, রাজা মশাই আপনাদের সাথে দেখা করতে চাই। এতদিন পরে আমার প্রজারা আমার কথা মনে করেছে। কি মনে করে আমি শুনতে চাই। আমাদের একটা জরুরি সমস্যা হয়ে গেছে, এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে রাজামশাই। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যের এই কি দোষ? আমার রাজ্যের সমস্যা হয় তুমি আমাকে জানাতে পারো না? আমার রাজ্য আমি চালাবো কিভাবে? আমার সেনাপতি আমাকে কোনো সমস্যা জানাতে পারে না কেন? মহারাজ, এর আগে কোনো প্রজারা আমার কাছে কোনো সময় কোনো কিছু নিয়ে আসে নাই, কোনো কিছু বলে নাই, তাও আমি জানবো কিভাবে? আমার প্রজারা আমার কাছে এসে সুখ দুঃখের কথা বলতে পারে না, এটা কি তুমি জানো? আমি যুগ যুগ ধরে ওই এলাকায় আমি বহুদিন ধরে ঘুরতেছি, কোনো প্রজারা আমার কাছে কোনো কিছু বলে নাই, কোনো আর্জি জানাই নাই, তাহলে আমি জানবো কিভাবে মহারাজ? চুপ করো সেনাপতি। বলো তোমাদের কি আর্জি? মহারাজ, আমাদের রাজ্যে কিছু বিষয় নিয়ে খুব তুলপাতাল শুরু হয়ে গেছে। কি হয়েছে আমার রাজ্যে আমি জানি না। আমি কি আপনাকে অভিনয় করে দেখাবো নাকি মুখে প্রকাশ করব? তুমি অভিনয় করে দেখাতে পারো। ঠিক আছে না মহারাজ, মনে করেন এটা একটা তরমুজ। জি। এই তরমুজকে বিঘ্ন করে এই রাজ্যের তুলপাতাল শুরু হয়ে গেছে মহারাজ। কি কিভাবে? মনে করেন আমার হাতে একটা ছুরি, আচ্ছা, এই ছুরির এই তরমুজের ভিতরে কেটে দিলাম, চারদিক কাটার পর এইবারে দেখেন আপনার মেন রহস্য। ওই ওই কিরে 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 মধু মধু কিরে আর ফায়ার সার্ভিস রাখলাম। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যের প্রজারা আসে আমাকে এই অভিনয় করে কি ভয় দেখাতে চাচ্ছে? না মহারাজ, এসবই আজকের রাজ্যে চলিতেছে। সালাম নেবেন মহারাজ। এত আর্য কেন, সাজানো কথা না কেন, হেনা কোথায়? কি চাচা, বাড়িঘর এত সাজানো কেন, হেনা কোথায়? এই ডায়লগ আবার শুরু হয়ে গেছে আমার রাজ্যে। হ্যাঁ মহারাজ। মহারাজ, এখানেই ক্ষান্ত হয়নি মহারাজ, আরো কিছু ঘটনা আছে আপনার দরবারে, আমরা তা পেশ করতে চাই। বলো। এই যে সেই বিখ্যাত তরমুজ বিক্রেতা, তার তো এই তোর মিডিয়ার কারণে তার 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে মহারাজ। কি? হ্যাঁ, এই ক্ষতিপূরণের আর্থিক সাহায্য তো আপনার দরবারে আমরা পেশ করতেছি, তাকে কিছু আর্থিক সাহায্য করতে হবে। সেনাপতি আদেশ করুন মহারাজ। বন্দি করো শয়তানকে। কাকে মহারাজ? যাই মিডিয়া পাড়ার জন্য এই তরমুজ বিক্রেতা 1.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আমার রাজ্যে আমি এই ক্ষতিপূরণ দিব কিভাবে? ঠিক আছে মহারাজ। মহারাজ, তাহলে কি আমরা এখন আসতে পারি? ভিডিও করা আছে।
Have a great time.